बात ठीक है लेकिन हमारे बहुत दफा पाकिस्तान बात ठीक है, लेकिन जो आप कह रहे हैं वो सही है, जो मैं कह रहा हूँ सारा कुछ गलत है। वो गलत है। आपने जो आपने इंडिया का नाम ले लिया ना, तब से मेरा दिमाग मेरे सट भी है, देखो ना। सर, ये कह रहे हम हैं अफगानी हैं, हम पाकिस्तानी नहीं है। हम अफगानी है। दोस्ती आप हम अफगानी इंडिया से दोस्ती है। ये क्या कह रहे हैं? ओ यार आप बोलो फिर गलत कर रहे हो हमारे साथ, आप ज्यादती कर এবার ভারত পাশে পেল এক এমন বন্ধুকে যাকে পাশে পাওয়া মানে অটোমেটিক্যালি যে কোনো জিনিসে জয়লাভ করা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, পৃথিবীর বহু দেশ যে দেশকে ভয় পায়, এখন সেই দেশ ভারতের সবচেয়ে প্রিয় মিত্র। মিত্র বলা ভুল, যেন ভাই ভাই। এই দেশের নাম হলো আফগানিস্তান। বহুদিন ধরেই আমরা ভারত আফগানদের বন্ধুত্বের কথা শুনে আসছি। যখনই কোনো ভারতীয় সেখানে বেড়াতে যান, সেখানে গিয়ে একটা আলাদাই আনন্দ পান এবং সেখানে গেলে অতিথি সেবা দেখা যায়। তেমনি কোনো আফগান ভারতে এলে তিনিও একই ব্যবহারের সম্মুখীন হন। আর এবার এই সম্পর্ক এক এমন মোড়ে চলে গেছে যা পৃথিবীর অনেক দেশের কাছে চোখের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে আফগানিস্তান এখন এক এমন মোড়ে এসে দাঁড়িয়েছে যে পাকিস্তান চালিত অঞ্চলের সঙ্গে লম্বা সময় ধরে চলা রাজনৈতিক চাপ, সীমান্ত সংঘাত এবং অর্থনৈতিক নির্ভরতার খারাপ প্রভাব সহ্য করার বিকল্প হিসেবে তারা ভারতের দিকে তাকিয়ে আছে। এই পরিবর্তন শুধু নর্মাল পরিবর্তন নয়, এক মহা পরিবর্তন, যাকে বলা যায় রূপান্তরমূলক কূটনীতি, যা বাস্তব প্রয়োজন থেকেই উদ্ভূত হচ্ছে। তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের দোরগোড়া এসে যত্নের সঙ্গে সমঝোতা এবং সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, যা এর আগে কখনো ঘটেনি। প্রথমবারের মতো শীর্ষ সাধারণ প্রতিনিধি হিসেবে ভারতে এসে পাকিস্তানের সীমান্ত অভিযানের অস্বীকৃতি দাবি এবং ভারতকে মার্গদর্শক আঞ্চলিক শক্তি হিসেবে স্বীকৃতি চাওয়া হয়েছিল, যেখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতের ক্ষমতা কতটা। এবার তারা এক এমন কথা বলেছে যা পাকিস্তানের ঘাম ছুটিয়ে দিয়েছে। সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন আফগানিস্তানের বিস্ফোরক কাজ। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আফগানিস্তানের বিশেষ দাবি হলো আফগান মাটি যেন কোনোভাবেই ভারত বিরোধী সন্ত্রাসের আয়াসভূমি হিসেবে ব্যবহৃত না হয়, যাতে ভারত আফগান বাণিজ্য, শিক্ষাগত এবং চিকিৎসা সেবা এগিয়ে নিয়ে যেতে পারে। এই দিক নির্দেশ শুধু আফগানদের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন থেকে নয়, বরং অর্থনৈতিক বিপর্যয় এবং মানবিক সংকটও এতে ভূমিকা রাখছে। এর আগে আফগানিস্তান এমন অনেক কাজ করেছে, বলা যেতে পারে তালিবানরা এমন অনেক কাজ করে বসেছে যেটা ভারতকে হয়তো খুশি করার জন্যই। তারা বহু মানুষের জায়গা ফিরিয়ে দিয়েছে, এমনকি বহু মানুষকেই ফিরিয়ে দিয়েছে। 2021-এর পর আমদানির অভাব, খণ্ডিত বাণিজ্য রুট এবং সাহায্য সংকটে জনজীবন বিপর্যস্ত হয়েছে। বিদ্যুৎ, ওষুধ, স্কুল এবং স্বাস্থ্যসেবা সংকুচিত হয়ে পড়েছে এবং প্রতিদিন রাইজিং কষ্টে সাধারণ মানুষ ভুগছে। ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ালে এই সংকট কিছুটা কমতে পারে। ভারত মানবিক সহায়তা, অবকাঠামো নির্মাণ, রাস্তাপথ এবং শিক্ষা প্রকল্পে সহায়তা করতে পারে। এটা আফগানিস্তান ভালো করেই জানে এবং বর্তমানে ভারত পৃথিবীতে যে পজিশনে আছে তাকে বন্ধু করা মানে নিজেও পৃথিবীর নাম্বার 1-এ চলে যাওয়া। আর একটি বড় কারণ হলো আফগানিস্তানের দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক কূটনীতিতে পরিবর্তন। তালিবান সরকার দেখছে যে পাকিস্তানের ওপর একরিক্ত নির্ভরতা খারাপ ফল দিচ্ছে। সীমান্ত বন্ধ, ট্রানজিট বাধা এবং সরকারের অস্থিরতা বাড়ছে। তাই তারা ভারতের সঙ্গে বহুবিধভাবে নির্দিষ্ট অংশীদারি করতে চায়। অর্থনীতি, বাণিজ্য, প্রবেশপথ, শিক্ষা বিনিময় এবং সংস্কৃতি সহযোগিতা। ভারতও এই সুযোগ গ্রহণ করছে, কারণ নতুন অঞ্চলের গেম চেঞ্জার হওয়ার প্রবণতা থাকার কারণে তারা আফগানিস্তানকে একটি স্থিতিশীল পার্টনার হিসেবে দেখছে, যেখানে পাকিস্তানের প্রভাব কমিয়ে আনা যাবে, বিশেষ করে সন্ত্রাস এবং সীমান্ত অর্থনৈতিক নির্দেশিকা নিয়ে বিরোধিতার সময়। আফগানিস্তান পাকিস্তানকে একদম সহ্য করতে পারে না, ভারত হয়তো এটাকেই কাজে লাগাতে চায়। এই নতুন দৃষ্টিভঙ্গির ফলে বিদেশের দেশগুলোর প্রতিক্রিয়া যথেষ্ট মিশ্র। রাশিয়া ইতিমধ্যেই তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং ভারত সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। চীন এবং ইরানও আফগান সরকারের খোঁজ নিচ্ছে, যাতে তারা স্থিতিশীল এবং বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে। পাকিস্তান এর বিপক্ষে এই নতুন সম্পর্ককে যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছে,
কারণ তারা ভারতের সঙ্গে আফগানিস্তানের বেড়ে ওঠা প্রভাবকে বিঘ্ন হিসেবে অনুভব করছে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের দেশগুলো এই উন্নয়নকে মনিটর করছে। তালেবান সরকারের মানবাধিকার এবং নারী শিক্ষা প্রভৃতি বিষয়ে উদ্বেগ থাকলেও তারা ভারতের মতো জাতীয় শক্তি যাচাই করছে যারা সহায়ক অংশীদার হতে পারে। ভবিষ্যতে একটি বড় সম্ভাবনা আছে, যদি ভারত আফগান সম্পর্ক ধাপে ধাপে দৃঢ় হয় তবে আফগানিস্তান একটি অর্থনৈতিক হাব হতে পারে, যা ভারতীয় পণ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের সঙ্গে যুক্ত হবে। ভারতের চাবাহার পোর্ট, রাজমার্গ প্রকল্প এবং পার্শ্ববর্তী রাজ্য প্রদেশগুলোর সঙ্গে ট্রানজিট রুট তৈরি করা যেতে পারে। পাশাপাশি ভারতে আফগান শিক্ষার্থীদের ভিসা নিয়ম এবং রোগীদের চিকিৎসা বিনিময় সহজ করা হতে পারে। তবে ঝুঁকি আছে তালেবান সরকারের অভ্যন্তরীণ নীতি, নারীর অধিকার, সার্বভৌমত্বে বিদেশি চাপ এবং পাকিস্তানের রুখে দেওয়া প্রচেষ্টা সবই এখন বড় চ্যালেঞ্জ। ভারত ভালো করে জানে যে আফগানিস্তানে নিজের আধিপত্য স্থাপন করতে পারলে সেই দেশও একসময় হিন্দু ধর্মের আলোয় নাম লেখাতে পারে এবং পুনরায় আগের জায়গায় ফিরে যেতে পারে। কারণ আমরা সবাই জানি যে মহাভারতকালে আফগানিস্তানের নাম ছিল গান্ধার, যেটা ছিল গান্ধারীর জায়গা, যিনি ছিলেন ধৃতরাষ্ট্রের মা। সব মিলিয়ে আফগানিস্তান এখন ভারতের হাত ধরেছে, পৃথকভাবে নয়, প্রয়োজন এবং বাস্তবতার চাপে। দুজনেই ভাই ভাই, এমনটাই অনুভূতি বর্তমানে। আজকের আফগানিস্তান এক জটিল অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটা আমরা সবাই জানি। দীর্ঘ যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং দারিদ্রতার পর এখন দেশটি বুঝতে পেরেছে পাকিস্তানের উপর নির্ভর করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল। পাকিস্তান বহু বছর ধরে আফগানিস্তানকে ব্যবহার করেছে নিজের সামরিক এবং কৌশলগত স্বার্থে, কিন্তু কখনো প্রকৃত উন্নয়নের দিকটি দেখেনি। সীমান্ত বন্ধ, বাণিজ্যে বাধা, রাজনৈতিক হস্তক্ষেপ এসবের ফলে আফগান অর্থনীতি আরও ধ্বংসের দিকে গেছে, যা তালিবানরা পরিষ্কার বুঝে গেছে। অন্যদিকে ভারত কখনো আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেনি, বরং ভারত বিভিন্নভাবে সাহায্য করেছে। রাস্তা তৈরি করা থেকে শুরু করে হাসপাতাল, স্কুল, বাঁধ, এমনকি কাবুলের সংসদ ভবনটিও ভারত নির্মাণ করেছে। ফলে সাধারণ আফগানদের মনে ভারতের প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছে, যেটা সহজ কাজ নয়। তারা ভারতকে দখলদার নয়, বরং সত্যিকারের বন্ধু হিসেবে দেখে। ফলে বোঝাই যাচ্ছে যে ভারত পেয়ে গেছে এক শক্তিশালী বন্ধুকে, যে পাশে থাকলে সে এখন বিশ্বে নাম্বার 1 সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি হয়ে যেতে পারে। বন্ধুরা, এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কি? সত্যিই কি আফগানিস্তানকে আমাদের পাশে দরকার, নাকি তাদেরকে দূরে রাখাই শ্রেয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।